হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে 6 সেমিস্টার মাইনর পলিটিক্যাল সায়েন্সের সাজেশন 2026 নিয়ে আমি আলোচনা করব। যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দাও যেন সবার কাছে পৌঁছাতে পারে ভিডিওটি। এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে, নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে জাস্ট 1199 রুপিস পুরো সেমিস্টার অল সাবজেক্টের কোর্স ফি। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করছি আজকের ক্লাসটা। তোমাদের এই পেপারে রয়েছে পলিটিক্যাল ইস্যুজ ইন দ্য পলিটিক্যাল ইন্ডিয়ান পলিটিক্যাল। তোমাদের এই যে পার্টটা রয়েছে এখান থেকে আজকে আলোচনা করবো পার্ট 2 ভিডিও, ঠিক আছে? ইস্যুজ ইন ইন্ডিয়ান পলিটিক্স থেকে পার্ট 2 ভিডিও, যেখানে আমরা মোস্ট ইম্পর্টেন্ট কিছু গুরুত্বপূর্ণ 6 নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করবো এবং প্রশ্নগুলো কিন্তু 100% কমন তুমি পাবেই পাবে। তো যারা এখনো আমাদের সঙ্গে যুক্ত হয় মনে করছো, আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করে নাও, ঠিক আছে? চলো শুরু করছি আজকের ক্লাসটি। প্রশ্নমান 6 এর জন্য কোন কোন প্রশ্নগুলো পড়বে। প্রথম প্রশ্ন, ভারতীয় রাষ্ট্রের ওপর উদারপন্থা এবং মার্ক্সবাদের প্রভাব আলোচনা করো। নেক্সট, উদারপন্থা কিভাবে একটি কল্যাণমূলক রাষ্ট্রের কাজকে প্রভাবিত করেছে তা ব্যাখ্যা করো। নেক্সট, ভারতীয় রাজনীতিতে রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গির মূল যুক্তিগুলি ব্যাখ্যা করো। নেক্সট, উদারবাদী রাষ্ট্র এবং মার্ক্সবাদী রাষ্ট্রের মধ্যে প্রধান পার্থক্যগুলি কি কি। নেক্সট, ভারতের রাজনীতিতে জাতপাতের প্রভাবকে সংক্ষেপে ব্যাখ্যা করো। অথবা দিয়ে বলছে ভারতের রাজনীতিতে জাত প্রথার প্রভাব বিশ্লেষণ করো। নেক্সট, উপজাতীয় রাজনীতিতে পঞ্চম ও ষষ্ঠ তপশিলের গুরুত্ব কি। নেক্সট রয়েছে ভারতের রাজনীতির প্রেক্ষাপটে জাতপাতকে কিভাবে একটি সামাজিক ও রাজনৈতিক ঘটনা হিসেবে বর্ণনা করা যায়। নেক্সট, পঞ্চম ও ষষ্ঠ তপশিলের প্রধান পার্থক্যগুলি আলোচনা করো। ভারতকে কেন সার্বভৌম রাষ্ট্র হিসেবে গণ্য করা হয় সংক্ষেপে আলোচনা করো। উপজাতীয় রাজনীতিকে প্রভাবিত করার প্রধান কারণগুলি কি কি। দেন, ধর্ম ও রাজনীতির মধ্যেকার সম্পর্ক কিভাবে ভারতের গণতন্ত্রকে প্রভাবিত করে তা ব্যাখ্যা করো। নেক্সট প্রশ্ন, পপুলিজম কিভাবে ভারতীয় গণতন্ত্রের উপর প্রভাব ফেলেছে তা আলোচনা করো। পঞ্চম তপশিল এলাকার প্রশাসন ও নিয়ন্ত্রণ সম্পর্কে আলোচনা করো। নেক্সট, ভারতের রাজ্য পুনর্গঠনে ভাষা ও জাতিসত্তার ভূমিকা বিশ্লেষণ করো। নেক্সট, আঞ্চলিকতার উত্থানের কারণগুলি ব্যাখ্যা করো। নেক্সট, পাঞ্জাব ও অসমের স্বায়ত্তশাসন আন্দোলনের মধ্যেকার সাদৃশ্য এবং পার্থক্যগুলি কি। দেন, রাজ্য পুনর্গঠন কমিশন সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। দেন, আঞ্চলিক বৈষম্য কিভাবে স্বায়ত্তশাসন আন্দোলনকে প্রভাবিত করে তা আলোচনা করো। নেক্সট রয়েছে ভারতীয় রাজনীতিতে ধর্মনিরপেক্ষতার বিতর্কিত দিকগুলি ব্যাখ্যা করো। দেন, ধর্মনিরপেক্ষতা আদর্শকে রক্ষা করার জন্য ভারতের সংবিধান কি কি বিধান দিয়েছে। তো এই ছিল আজকের প্রশ্ন। দেখো, এই পেপারটা সম্পূর্ণ একদম নিত্য নতুন বলতে পারো। যে ইস্যুজ ইন ইন্ডিয়ান পলিটিক্স, এই পেপারটা কিন্তু আগে ছিল না। কিছু কিছু পোর্শন ছিল, কিছু কিছু পোর্শন একেবারে নতুন করা হয়েছে। তো তোমরা খুব ভালো করে বিষয়গুলোকে পড়ো। মানে ম্যাক্সিমাম প্রশ্নগুলো একটু অন্য ধরনের প্রশ্ন, সুতরাং ভালো করে পড়ো, দেখবে 100% কমন পাবেই পাবে। তো যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে, যুক্ত হয়ে যাও অতি সত্বর এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দাও। দেখা হচ্ছে পার্ট 3 ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।